3 যুগেও নির্মিত হয়নি শীতলক্ষ্যা সেতু। সরকার আসে, সরকার যায়, কিন্তু দুঃখ লাঘব হয়নি নারায়ণগঞ্জ থেকে বন্দরগামী 10 লক্ষ মানুষের। নারায়ণগঞ্জ শহরে নির্মিত হওয়ার কথা ছিল শীতলক্ষ্যা সেতুর। একটি সেতুর অভাবে ভোগান্তি নিয়ে 34 বছর পার করেছে বন্দরবাসী। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের আলোচনাটি শুরু হয় এখন থেকে 34 বছর আগে। এরপর সরকার আসে, সরকার যায়। সেতু নির্মাণে বিভিন্ন আশ্বাস আসলেও সেতুর বাস্তবায়ন হয়নি 3 যুগেও। বর্তমানে নদী পার হতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন শীতলক্ষ্যার দুপারের 10 লাখ মানুষ। প্রতিদিন লক্ষাধিক মানুষ আমাদের এই নবীগঞ্জ গুদারাঘাট দিয়ে পার হয়, কিন্তু আমরা যে দুর্ভোগ, একটা ট্রলার প্রচুর পরিমাণ লোক হয়। বিগত দিন দেখছি অনেক দুর্ঘটনা করছে শুধু একটা সেতু না থাকার কারণে। গর্ভবতী নারীর অনেক সময় রুগী নিয়ে যদি পারাপার হয়ে যেতে পারতো তাড়াতাড়ি সেতু থাকলে, এই ফেরি দেওয়া তো আর ওইভাবে দেয় না, ফেরি অনেক লেট হয়। যারা গার্মেন্টসে চাকরি করে তাদের অনেক যাতায়াতের সমস্যা হয়, তারা দেখা যায় অনেক সময় ডিউটি ঠিক মতো ধরতে পারে না, তখন গিয়ে গার্মেন্টসে কথা শুনতে। আমাদের আকুল দাবি যাতে এই জায়গায় শীতলক্ষ্যার উপর সেতু দেওয়া হয়। 2018 সালে সেতু নির্মাণের জন্য 590 কোটি 75 লাখ টাকার বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে এটি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ভূমি অধিগ্রহণ। সেতু হলে আমরা আধা ঘন্টার মধ্যে, মানে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। এখানে অনেক সময় আমাদের 30 মিনিট লেগে যায়। 1991 সাল থেকে এখানে আমরা সেতু হয়ে আসবে, হবে শুনতেছি, বাট এখনো পর্যন্ত হচ্ছে না। ব্রিজ হয়ে গেলে আমি যদি হাইটেও যাই ওদিকে যেতে পারবো, এদিকের মানুষ ওদিকে যেতে পারবো, ওদিকের মানুষ এদিকে আসতে পারবে। তবে সকল জটিলতা কাটিয়ে সেতু বাস্তবায়ন হবে বলে জানালেন এই কর্মকর্তা। 15 দিন আগে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে এসেছিলেন, উনি দেখে গেছেন এবং কিভাবে আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্রিজের নকশাটা রিভাইজ করতে পারি, সেই কার্যক্রমগুলোই চলমান আছে। এই কার্যক্রমটা শেষ হলে তারপর হয়তো আমরা এই ব্রিজের কার্যক্রমটা শুরু করতে পারবো এবং তারপর হয়তো ব্রিজ হলে মানুষজন প্রকৃত যে সুবিধা দুই পাশের মানুষ সেটা পাবে। স্থানীয়রা বলছেন এই সেতুর আশ্বাস দিয়ে বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট চাইতেন প্রার্থীরা, তবে সেখানেই শেষ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।